আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, একটা প্রোডাক্টের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মার্কেটিং। অর্থাৎ আপনি প্রোডাক্ট তৈরি করলেন, এরপর আপনি এটা মার্কেটিং করবেন। সো এই মার্কেটিং করতে গিয়েই সবার সমস্যা। প্রোডাকশন করা, ইনভেস্ট করা, অনেকের কিন্তু এটা আসলে অনেকের কাছে এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সবাই টেনশন করেন যে আসলে এই প্রোডাক্টটা নিয়ে সঠিক ওয়েতে কিভাবে মার্কেটিং করবেন। এটা কিন্তু একটা বড় সমস্যা। সো আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব এই দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করলে আপনারা আপনাদের ব্যবসাকে ভালো করতে পারবেন। সো এই বিষয় সম্বন্ধে আজকে আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করি। প্রিয় বন্ধুগণ, এই দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাড আমরা প্রথমে যদি বলি যে এটার একটা মার্কেট ভ্যালু আছে। অর্থাৎ এই ন্যাপকিনটা কি কাজে ব্যবহার হয় বলুন তো? এই ন্যাপকিনটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় হসপিটাল এবং ক্লিনিকে সিজার এবং ডেলিভারির পরে। তাহলে বুঝতে পারছেন যে এটার মার্কেটটা আমাদের কোথায়। এটার সবচাইতে বড় মার্কেট হচ্ছে হসপিটাল এবং ক্লিনিক বেইজ। এই হসপিটাল এবং ক্লিনিক বেইজে আমাদের কিন্তু মার্কেটিং করতে হবে। সো এই প্রোডাক্টটা আপনি কিভাবে মার্কেটিং করবেন, কাদের কাছে পৌঁছাবেন? যেমন আমরা যদি বলি যে এই প্রোডাক্টটা যেহেতু সিজার এবং ডেলিভারি পরে ব্যবহার করা হয়, তাই এই সিজার ডেলিভারি রিলেটেড যেই হসপিটাল ক্লিনিকগুলো আছে, যেখানে বিশেষ করে আপনার সিজার সেকশন হয়, সেইখানে কিন্তু এই প্রোডাক্টটার চাহিদা সবচাইতে বেশি। সো আপনি কয়েকটা ধাপে করতে পারেন। প্রথমত, আপনি সরাসরি হসপিটাল বেস মার্কেটিং করতে পারেন। কারণ বাংলাদেশে এরকম অনেক হসপিটাল ক্লিনিক আছে যারা সিজার সেকশনগুলো করায় বা সিজার করায় পেশেন্টের সাথে একটা চুক্তি করে তাদের ডাক্তার ফি, মেডিসিন ফি, সমস্ত ফি একটা প্যাকেজ আকারে করে তারা সিজার করায়। সো যারা এই ধরনের প্যাকেজ করে করায় তাদের কিন্তু এই ন্যাপকিনগুলো নিজেরাই প্রোভাইড করে। সো এরকম অনেক হসপিটাল আছে যারা নিজেরাই স্যানিটারি ন্যাপকিনগুলো সংগ্রহ করে এবং পেশেন্টদেরকে এইগুলো তাদের এই প্যাকেজের মাধ্যমে দেয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রথম মাধ্যম হবে হচ্ছে হসপিটাল ক্লিনিক, যেখানে সিজার সেকশন হয় সেই সমস্ত হসপিটাল এবং ক্লিনিকগুলো হচ্ছে আমার প্রথম টার্গেট। দ্বিতীয়ত, হসপিটালের ভেতরে যেই ফার্মেসিগুলো আছে, অর্থাৎ দেখেন যে একটা পেশেন্ট যখন ভর্তি করায় তারপরে কোনো কিছু লিখে দিলে, মেডিসিন বা কোনো কিছু প্রয়োজন হলে একটা স্লিপ লিখে দেয়, সঙ্গে সঙ্গে তারা কিন্তু বেশি দূরে না গিয়ে হসপিটালের ভেতরেই যে ফার্মেসিটা আছে সেইখানে সবার প্রথমে যায়। সো আমরা কি করতে পারি, এই যে হসপিটালের ভেতরে যে ফার্মেসিগুলো আছে এদেরকে আমাদের নেক্সট টার্গেট রাখতে হবে। কারণ হসপিটালের ভেতরে যে ফার্মেসিগুলো আছে এইখান থেকে একটা হিউজ প্রোডাক্ট, এই দেশীয় প্রযুক্তির এই স্যানিটারি ন্যাপকিন প্যাড আছে, মানে সার্জিক্যাল প্যাড বা ডেলিভারি প্যাড আমরা যেটাকে বলি, এটা কিন্তু ওইখান থেকে নিয়ে যায়। সো আপনি দ্বিতীয় টার্গেটেই রাখবেন যে এই ফার্মেসিগুলো যেগুলো আপনার হসপিটালের ভেতরে থাকে। তৃতীয়ত, হসপিটালের আশেপাশে যে ফার্মেসিগুলো আছে, অনেক পেশেন্টরা কিন্তু ওষুধ নেওয়ার জন্য, আবার দেখা যায় যে ভেতরে দাম কম বেশি হতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে তারা আশেপাশে ছড়িয়ে যায়, পাশে হসপিটালের আশেপাশে যে ফার্মেসিগুলো আছে সেখানে যায়। সো এইটার আশেপাশে যে ফার্মেসিগুলো আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো রাখে। তাহলে আমরা এখানে তিনটা জায়গা পেলাম যে এই তিনটা জায়গাতে আপনি যদি মার্কেটিং করতে পারেন, একটা হচ্ছে সরাসরি হসপিটাল বেস, অর্থাৎ যেই হসপিটাল বা ক্লিনিকগুলো সরাসরি প্রোডাক্ট নিচ্ছে তাদের সাথে আপনি যোগাযোগ করে, তাদের অথরাইজার যারা আছে, তাদের ম্যানেজার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার প্রোডাক্টটা দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে হসপিটালের ভেতরে যে ফার্মেসিগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। তৃতীয় হচ্ছে হসপিটাল আশেপাশে যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলোতে আপনি প্রোডাক্ট দিতে পারেন। এখন আসেন যে আপনি গেলেই কি প্রোডাক্ট নিবে বা আপনি প্রোডাক্ট দেখালেই কি নিবে, বিষয়টা কি এমন? আসলে এমন না। একটা ব্র্যান্ড, একটা প্রোডাক্ট, এটাকে গড়ে তুলতে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে কিন্তু একটা সময় লাগে। সেই সময় পর্যন্ত যদি আপনি ধৈর্য ধরে মার্কেটে কাজ করতে পারেন তাহলে আপনি এটা নিয়ে ভালো কাজ করতে পারবেন বা আপনার এই প্রোডাক্টটা ভালো চলবে, আপনার এই ফ্যাক্টরিটা একটা সময় ভালো কাজ করবে। এটার জন্য আপনাকে সেই পরিশ্রমটা দিতে হবে, আপনার সেই ব্র্যান্ডকে প্রমোট করতে হবে, আপনাকে বারবার তাদের সামনে উপস্থাপন করতে হবে। আমরা যখন মার্কেটিং করতে যাই বা আমাদের কাছে যদি কেউ মার্কেটিং করতে আসে, তাকে যদি আমরা জীবনে লাইফে প্রথমবার দেখি, আমরা কি তার কাছ থেকে প্রোডাক্টটা নেই? নেই না। আমরা কি করি,
দেখি যে একজন যখন বারবার বারবার আমাদের কাছে আসতেছে একটা প্রোডাক্ট নিয়ে, তখন কিন্তু দেখবেন যে এই কাস্টমারটা আস্তে 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 তার সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং অল্প 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 করে প্রোডাক্ট নেওয়া শুরু করে। তাহলে এই প্রোডাক্টটা আমাদের চালানোর জন্য আমাদের কি করতে হবে, এই সমস্ত হসপিটাল, ফার্মেসি, এদের সাথে আমাদের একটা রিলেশন ডেভেলপ করতে হবে। এদের কাছে আমাদের বারবার যেতে হবে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদের জানাতে হবে, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তাদেরকে জানাতে হবে। প্রয়োজনে আপনি প্যাকেট খুলে আপনার প্রোডাক্টের স্যাম্পল তাদেরকে দিয়ে আসবেন, দেখাবেন আপনার কোয়ালিটি কেমন, দেখাবেন। আসলে দেখেন, এখানে অনেকেই আবার ভুল করেন, যে অনেকে মনে করে যে প্রোডাক্টের দাম হয়তো আমি কমিয়ে দিলেই আমার ব্র্যান্ডটা পপুলার হয়ে যাবে এবং আমি ভালো ব্যবসা করতে পারবো। আসলে কিন্তু সেটা না। একটা ব্যবসা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যারা প্রাইস নিয়ে কম দামে দিয়ে মার্কেট ধরতে চায়, তারা আসলে মার্কেটে সাময়িক সময়ের জন্য থাকে, তারা লং টাইম মার্কেটে টিকে থাকতে পারে না। কিন্তু যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে মার্কেট স্টার্ট করে, তাদের মার্কেটিংটা একটু স্লো হলেও তারা কিন্তু একটা লং টাইম মার্কেটে টিকে থাকতে পারে। কেন? সেটা তাদের প্রোডাক্টের যে কোয়ালিটি, এটার গুণাগুণের কারণে। যখন মানুষ জেনে যায় যে তাদের কাছে এই প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক বেটার, তখন কিন্তু মানুষ এটাকে গ্রহণ করে। আর যেইগুলো খারাপ, এগুলোকে আস্তে আস্তে মানুষ বয়কট করে। যদিও সাময়িক সময়ের জন্য প্রথম প্রথম মনে হয় যে হ্যাঁ, আমি হয়তো দাম কমায় দিলেই আমার প্রোডাক্ট অনেক চলবে। এটা আসলে সবার ভুল ধারণা। আপনাকে যেমন প্রাইজের দিকে যেমন খেয়াল রাখতে হবে, সেই পাশে আপনাকে কোয়ালিটির দিকে বেশি ইনশোর দিতে হবে। কারণ এই জায়গাগুলোতে মানুষ যে সিজার সেকশন যেখানে করায়, এখানে কিন্তু খারাপ প্রোডাক্ট দিলে ইনফেকশন হওয়ার চান্স থাকে। এই জন্য আপনি এমন একটা প্রোডাক্ট তৈরি করবেন যেটা মানুষের স্বাস্থ্যের দিক সবার আগে প্রাধান্য দিবে, এটা ইনফেকশন হবে না। হাইজেনিক মেনটেন করে আপনি প্রোডাক্ট তৈরি করবেন, ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করবেন, এবং এইগুলো আপনি আপনার যে কাস্টমার যারা আছে, আপনি তাদের সাথে এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করবেন, যে আপনার প্রোডাক্টের যে গুণাগুণগুলো। তাহলে দেখবেন যে তারা আপনার এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে অ্যাকসেপ্ট করবে এবং এগুলো আস্তে আস্তে তারা নেওয়া শুরু করবে। তো আশা করি আপনি যদি প্রাথমিকভাবে এই 3টা বিষয়ে নজর দেন, তাহলে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালো সেল পাবেন এবং ভালো চালাতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, তাদের সাথে একটা রিলেশন ডেভেলপ করে, সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে আপনাকে মার্কেটিংয়ে যেতে হবে। তো আশা করি যদি আপনারা এইগুলো ফলো করেন, তাহলে আপনার ব্যবসাকে আপনি ভালো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।